আপনি যদি এই 2025 সালে এসে ব্লগ ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে ভাইরাল হতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন 4টি টপিকের কথা উল্লেখ করব। এই 4টি টপিক নিয়ে আপনি যদি 2025 সালে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো আরও বেশি কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং আরও বেশি কিন্তু আপনি ভিউজ নিয়ে এসে দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো একটি বিষয় খেয়াল করে দেখবেন, আগে যেখানে ফেসবুকের মধ্যে ক্রিয়েটরের সংখ্যা খুবই সামান্য পরিমাণ ছিল এবং হাতে গোনা কয়েকজন ক্রিয়েটর ফেসবুকের মধ্যে কাজ করত, কিন্তু বর্তমান সময়ে এসে এই সংখ্যাটি কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে ফেসবুকের ইউজার বা দর্শকরাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাই অবশ্যই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের মধ্যে ব্লগ ভিডিও তৈরি করে দ্রুত ভাইরাল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউনিক কিছু করতে হবে। আর ইউনিক কিছু যদি আপনি না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে 2 বছর 4 বছর 5 বছর কাজ করেও কিন্তু আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না, বা ফেসবুকে আপনার নির্দিষ্ট একটি ফেস ভ্যালু বা নিজেকে একটি ব্র্যান্ড ভ্যালু হিসেবে তৈরি করতে পারবেন না। তো বন্ধুরা, নিজেকে যদি আপনি সেলিব্রিটি হিসেবে তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউনিক কিছু করতে হবে। আর এই ইউনিক যে বিষয়টি আছে, এই বিষয়টি করার জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। আর এই যে ইউনিক বিষয়টি আছে, এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি জানানোর জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। আজকের ভিডিওটিতে আমি 4টি টিপস দিব। এই 4টি টিপস আপনি যদি সম্পূর্ণভাবে দেখেন এবং সেই অনুযায়ী ফেসবুকের মধ্যে কাজ করেন, অথবা 4টি টিপসের যে কোনো একটি টিপস আপনি ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুতই কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ব্লগ ভিডিও ভাইরাল করার প্রথম যে 1 নাম্বার টিপসটি আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, সেটি হলো আপনি যদি সবেমাত্র ব্লগ ভিডিও তৈরি করতে শুরু করেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার এলাকার যে লোকাল ভাষা আছে সেই ভাষায় আপনাকে ভিডিও তৈরি করতে হবে। লোকাল ভাষা বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনার এলাকার যে আঞ্চলিক ভাষাটি আছে, অথবা আপনার জেলার যে আঞ্চলিক ভাষা আছে, সেই আঞ্চলিক ভাষা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি সরাসরি ভিডিও যখন শ্যুট করবেন, শ্যুট করার সময় ভয়েস ওভার দিতে পারেন, অথবা আপনি ভিডিও শ্যুট করে নিয়ে এসে পরবর্তীতে ভিডিও যখন এডিটিং করবেন, তখন আপনি ভয়েস ওভার দিয়ে এই বিষয়গুলো অ্যাড করতে পারেন। আর এক্ষেত্রে আপনার যদি লোকাল ভাষা সম্পর্কে অতটা দক্ষতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে আপনার লোকাল যে ভাষাটি আছে সেই ভাষাটি মানুষজনরা কিভাবে কথা বলে, বা আপনার যদি বাসা গ্রামে হয়ে থাকে, গ্রামের মানুষজন, সাধারণ মানুষজন কিভাবে কথাবার্তা বলে থাকে, এই বিষয়গুলো আপনাকে আগে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। আয়ত্ত করে নিয়ে আপনি যদি সেই রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। আপনি ট্রাভেল ব্লগ তৈরি করেন আর ডেইলি লাইফস্টাইল ব্লগ তৈরি করেন না কেন, আপনি যে ব্লগ ভিডিও তৈরি করেন সেখানে যদি আপনার লোকাল ভাষায় বা আপনার আঞ্চলিক ভাষায় যদি আপনি ভয়েস ওভারটি দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো বেশি আকর্ষণীয় হয় এবং বর্তমান সময়ে যারা লোকাল ভাষায় ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসছে এবং তারা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকের মধ্যে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো গ্রামীণ ফ্যামিলি ব্লগ। আপনার বাসা যদি কোনো গ্রামে হয়ে থাকে এবং আপনার যদি পেশান থেকে থাকে ব্লগ ভিডিও তৈরি করার, তাহলে সেই ক্ষেত্রে গ্রামীণ জীবনে মানুষজন কি করে থাকে, ডেইলি লাইফে তারা কোন কাজগুলো করে থাকে, কিভাবে তাদের দৈনন্দিন কাজগুলো হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, বর্তমান সময় এই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে। তাই অবশ্যই আপনার বাসা যদি গ্রামে হয়ে থাকে, আপনার পেশান যদি থেকে থাকে কন্টেন্ট ক্রিয়েশনে, তাহলে আপনি এই টপিকটি সিলেক্ট করে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে গ্রামের আপনি ন্যাচারাল সিনারি দেখাতে পারেন, অথবা গ্রামের মানুষ প্রতিদিন কিভাবে কাজ করে, কিভাবে তাদের জীবনযাপন করতে হয়, কোন কোন বিষয়ে সমস্যা আছে, কোন বিষয়ে তারা অ্যাডভান্টেজ আছে, কোন বিষয়গুলো শহরের সাথে আপনার ভিন্নতা আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এই বিষয়ে ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আছে, কেননা ফেসবুকের যারা দর্শক আছে বা ফেসবুকের মধ্যে যারা ভিডিও দেখে, তারা অধিকাংশ মানুষই কিন্তু শহর কেন্দ্রিক বা শহরে বসবাস করে থাকে। তাদের কিন্তু সকলেরই গ্রামে কোনো না কোনো একটি অস্তিত্ব থেকে থাকে, যার ফলশ্রুতিতে গ্রামের উপর তাদের কিন্তু একটি টান থাকে। আর যখন আপনি গ্রামের ভিডিও তৈরি করবেন, এই যে দর্শকগুলো আছে, এই দর্শকগুলো কিন্তু আপনার ভিডিওর সাথে একদম
আত্মা থেকে কানেক্ট হতে পারবে বা আপনার ভিডিওর সাথে তারা কিন্তু একদম কানেক্ট হতে পারবে এবং তারা কিন্তু ইমোশনালি হয়ে যাবে এবং তারা আপনার ভিডিওগুলো দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে এবং আপনার ভিডিওগুলোতে তারা কিন্তু আরো বেশি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনাকে কিন্তু আরো উৎসাহ করবে এই ভিডিওগুলো তৈরি করার জন্য। তাই অবশ্যই আপনার ভিডিও করার বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই বিষয়টি সিলেক্ট করে ভিডিও আপনি তৈরি করতে পারেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আগে যা বিষয়গুলো হতো বর্তমানে যে বিষয়গুলো হয় না এই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। যেমন ধরেন আগেকার দিনের মানুষ যে বিষয়গুলো করত তাদের লাইফস্টাইল কেমন ছিল, বর্তমান দিনে মানুষের লাইফস্টাইল কেমন, বা আগেকার দিনে মানুষ কোন আসবাবপত্র ইউজ করত বর্তমানে কোনগুলো ইউজ করে, বা দেখা গেল আমরা শৈশবকালে যে বিষয়গুলো করতাম সেই বিষয়গুলো এখন দেখা যায় না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এখানে আপনি ব্লগ ভিডিওর ক্যাটাগরি রাখতে পারেন অথবা আপনার ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি রেখে এই জাতীয় ভিডিওগুলো আপনি কিন্তু তৈরি করতে পারেন। বিশেষ করে আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা আছি তারা কিন্তু এই বিষয়গুলোতে বেশি ইমোশনাল এবং 90s-এর যারা ছেলে মেয়ে আমরা তারা কিন্তু এই বিষয়গুলোতে বেশি ইমোশনালি কানেক্ট হতে পারি। আর এখন বর্তমানে ফেসবুকের যারা ইউজার আছে বা বাংলাদেশের যারা ফেসবুকের ইউজার আছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু 90s-এর ছেলে মেয়ে এবং এখন তাদের বয়স কিন্তু 30 থেকে 40-এর মধ্যে। এই এজের পিপলসরাই কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে বেশি। সেই ক্ষেত্রে আপনি যদি এই জাতীয় ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনি দেখাতে পারেন আগের যে মানুষগুলো আমরা মাটির আসবাবপত্র বা মাটির যে বাসনকুসন ইউজ করতাম আমাদের ডেলি লাইফে সেই বিষয়গুলো দেখাতে পারেন, বা আমরা শৈশবকালে যে খেলাগুলো খেলতাম এখন বর্তমানে সেই খেলাগুলো হারিয়ে গিয়েছে, অথবা যে খাবারগুলো আমরা শৈশবকালে খেয়ে এসেছি, অথবা আমাদের স্কুলে যাওয়ার যে ঘটনাগুলো বা স্কুলে যাওয়ার সময় আমরা যে ঘটনাগুলো করে থাকতাম বা স্কুলে গিয়ে যে বিষয়গুলো করতে থাকতাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এই বিষয়ে কিন্তু একদমই খুবই কম্পিটিশন কম এবং হাতে গোনা কয়েকজন এই জাতীয় কিন্তু ভিডিও তৈরি করে থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনার ভিডিও কিন্তু অবশ্যই রাতারাতি ভাইরাল হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নেচার ভিডিও। নেচার ভিডিও বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি শুট করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন গ্রামাঞ্চলের যে সবুজ প্রকৃতি আছে সেগুলো আপনি দেখাতে পারেন, অথবা নদী কেন্দ্রিক বাংলাদেশ আমাদের নদীর যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে এগুলো দেখাতে পারেন, পাহাড়ের দৃশ্য দেখাতে পারেন, সাগরের দৃশ্য দেখাতে পারেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক কথায় ন্যাচারাল যে বিষয়গুলো আছে বা প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন এক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে আপনি ভিউজ পাবেন। এক্ষেত্রে আপনি ট্রাভেল ব্লগের মতো এটি তৈরি করতে পারেন যে আপনি এক জায়গায় ঘুরতে গিয়েছেন, সে জায়গায় গিয়ে আপনি প্রকৃতির এই রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন এবং এরকম রূপ আপনি আর কোথাও দেখেননি, এইভাবে আপনি ভিডিওর মধ্যে বর্ণনা করে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে খুব ভালোভাবে। আর এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে আগে সেই বিষয়গুলো নিয়ে ভালোভাবে স্টাডি করতে হবে এবং আপনার উপস্থাপনা একটু ভালো হতে হবে, তাহলে কিন্তু এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব। কেননা আমাদের নগর কেন্দ্রিক জীবনের মধ্যে অনেকাংশে আমরা প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছি। এই প্রাকৃতিক ভিডিওগুলো বর্তমানে কিন্তু অনেকাংশেই অনেক মানুষ পছন্দ করছে এবং তারা কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়, তাদের সময়ের অভাবে কিন্তু এই কাজগুলো করতে পারে না। তাই এই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করলে দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিংও কিন্তু জেনারেট করতে পারবেন। আর বন্ধুরা, আমি যে 4টি টপিকের কথা বললাম এই 4টি টপিকের যে কোনো একটি টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই 4টি টপিকই আপনার সকল ভিডিওর মধ্যে মিক্সড আপ করে ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম থাকবে। আপনাকে এই 4টি টপিকের যে কোনো একটি টপিক সিলেক্ট করে সেইভাবে কিন্তু প্রতিনিয়ত আপনাকে কাজ করে যেতে হবে। আর আপনি যদি মনে করে থাকেন 2টি, 4টি, 5টি বা 10টি ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, এটি কিন্তু কখনোই সম্ভব নয়। আপনাকে রেগুলারলি কমপক্ষে 3 মাস কাজ করতে হবে। 3 মাসে অন্তত পক্ষে আপনাকে 90 থেকে 100টি বড় ভিডিও আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। পাশাপাশি অবশ্যই আপনাকে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 2টি করে রিলস ভিডিও এবং 1টি করে বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন আপনি অবশ্যই আগামী 3 মাসের মধ্যে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি যদি
কাজ না করে বা আপনার ভিডিওর কোয়ালিটি যদি উন্নত না করে, এই 3 মাস কাজ করেন বা 6 মাস কাজ করেন বা 1 বছর কাজ করেন না কেন, কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। অবশ্যই আপনাকে ভিডিওর কোয়ালিটি উন্নত করতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন যারা ফেসবুকের মধ্যে কাজ করছে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই এই ভিডিওটির লিঙ্ক তাদের কাছে শেয়ার করে দিতে পারে, যাতে করে এই ভিডিওটি দেখে তারা সেইভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।